শেরপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রতিনিধি, শেরপুর থেকে। বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর শহরের দারোপালী পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেয় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ সিরাজুল ইসলাম, সদস্য সচিব ABM মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হজরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM শহীদুল ইসলাম BP, যুগ্ম আহ্বায়ক SM রফিকুল ইসলাম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতাহা সহ আরও অনেকেই। সমতুল্য নেত্রী, তিনি যাতে আল্লাহ মহান রাব্বুল আলামিন তাকে আরও কয়েকবার অসুস্থ হয়েছিল, মানুষের দোয়ার বরকতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা চাই যে মানুষ যেভাবে সারা বাংলাদেশে তার জন্য দোয়া করছে, চোখের পানি ফেলছে, নিশ্চয় মহান রাব্বুল আলামিন আমাদের সকলের দিকে ফিরে তাকাবেন এবং আমাদের মাতৃ সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ নিশ্চয় পরিপূর্ণ সুস্থ করে আবার দলের দায়িত্ব গ্রহণ করবেন এবং দেশের দায়িত্ব গ্রহণ করবেন। প্রিয়াঙ্কা শেরপুর সদর 1 আসন থেকে প্রার্থী। আপনারা জানেন আমরা গণতন্ত্রের তিনবারের প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ, বর্তমানে আইসিইউতে আছেন। তার জন্য আমরা প্রত্যেক দোয়া মাহফিল এবং আমরা নির্বাচনী প্রচারণা পাশাপাশি আমরা গণতন্ত্রের মার জন্য দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। জানি আমাদের আমরা ভুলের উঠতে নয়, চোখের পানি ছেড়ে দোয়া করেছে, আল্লাহ কবুল করিয়া নাও। সেই আমাদের আদম আলাইহিস সালামের আল্লাহ এখনো কিন্তু আছে, সেই আল্লাহ পারে না, এরকম কোনো কাজ নাই। আমরা যদি আল্লাহর কাছে নেক আমল নিয়ে সহিভাবে যদি আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলে আমরা সেই দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো দোয়াই কিন্তু বান্দার কোনো দোয়াই আল্লাহ পাক কিন্তু বিফলে দেন না।